সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ রিটেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ফাংশন এবং অন্বয়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটা করব। যারা আগের অঙ্কগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে অনুশীলনী 2.2-এর আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। চলো দেখে আমরা শুরু করি। এখানে আমার 10 নম্বর অঙ্কটা বলছে, তো কী বলছে এখানে, যদি এ সমান সমান 3, 4 সেট হয়, বি সমান সমান 2, 4 সেট হয় এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাতে আমরা আগে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের প্রথমে কি বলছে, যে এক্সের যে মানগুলো আছে, এই মানগুলো আমাদের এই সেটের ভিতরে আছে, বি এর মানগুলো আমাদের একটা দেওয়া আছে এই সেটে, এবং বির মানগুলো আমাদের এই সেটে দেওয়া আছে, এবং এই এক্সের মানগুলো আবার এই এর মানগুলো আবার এক্সের ভিতরে আছে, এবং এই বির মানগুলো আবার ওয়াইয়ের ভিতরে আছে। এখন বলছে যদি তাই হয়, তাহলে এই সেটে যে এ এবং বি এর সেটের উপাদানগুলো আমাদের একটা বিবেচনা করে একটা অন্বয়, মানে কি অন্বয়টা হলো একটা রিলেশন বের করতে হবে, রিলেশন মানে আর বের করতে হবে। তো এই আরটাকে আমরা বের করব একটা সম্পর্ক বিবেচনা করে, যেখানে এক্সের ভ্যালুগুলো সবসময় কী হবে, বড় হবে কার, ওয়াইয়ের চেয়ে। এটি আমাদের বোঝাইছে। চলো দেখে, তাহলে এতটুকু আমরা যদি বুঝে থাকি তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। আমরা চলো অঙ্কটা আমরা করি। তো আমাদের এখানে প্রথম আমাদের কী দেওয়া আছে সেটা আমরা চিন্তা করি। তো আমাদের দেওয়া আছে, আমরা লিখি 10 নম্বর অঙ্ক। দেওয়া আছে আমাদের এখানে এ সমান দেওয়া আছে 3 এবং 4, এবং বি সমান আমাদের দেওয়া আছে 2 এবং 4 সেট দেওয়া আছে, এবং বলছে যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু আমাদের কি বি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এটাকে যদি আমরা রিলেশনটা এভাবে দাঁড় করাই, তাহলে প্রশ্ন অনুসারে আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি। সুতরাং প্রশ্ন মতে আমরা রিলেশনটা দাঁড় করাবো এভাবে, যে আর সমান আমরা কী দাঁড়াবো, যে এক্স ওয়াই আমরা লিখতে পারি এভাবে, যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং কমা হলো ওয়াই বিলংস টু কি বি, এবং আমরা এবংটা বাংলা লিখি, ইংলিশে হয়ে গেছে, এবং আমাদের কি শর্তটা দিছিল, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই যে শর্তটা যেটা দিছিল, এই শর্তটা আমরা কি করলাম, তাহলে এই যে একটা সম্পর্ক আমরা কি করলাম, গড়ে তুললাম। এই সম্পর্কটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, মান বের করতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু এক ক্রস বির মানগুলো বের করতে হবে। যদি বের করি তাহলে আমরা দেখো কীভাবে বের করব। সুতরাং আমরা কী করব, দেখো এক ক্রস বি, তার মানে কী দাঁড়ালো, এর ভ্যালুটা কী আছে 3 এবং 4 আছে, ক্রস হলো আমাদের কী আছে 2 এবং 4 আছে বির মানটা, তাই না? আমাদের নিয়ম কি, আমার ক্রমজোড় সংজ্ঞা অনুযায়ী আমরা আগে যেটা শিখেছি সেটা হলো, আমরা কি করব, প্রথম আমরা এটা দিয়ে এর মাল্টিপ্লাই করব, তারপরে আমরা মাল্টিপ্লাই করবো এটাকে দিয়ে, এরপরে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে, দেখো মাল্টিপ্লাই করবো আমরা যে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো একে, আবার এই 4 দিয়ে মাল্টিপ্লাই করবো একে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা কি দাঁড়ালো, 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 এবং 2, 3 এবং 2 একটা আমাদের হয়ে গেলো এখানে, আবার আমাদের কি হলো 3 এবং 4 হলো, তাই না? তারপর আমরা আরেকটা কি করব, এখন আমরা কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 4 এবং 2 হবে, এবং আমাদের 4কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে কী হবে, 4 এবং 4 হবে। তাহলে আমরা কী করলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো এতটুকু বুঝতে আমার মনে হয় কারো কোনো অসুবিধা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেটা করতে বলছে সেটা হলো, আমাদের কিন্তু একটা সম্পর্ক এখানে দিয়ে দিছি, শর্ত দিয়ে শর্তটা হলো যে আমাদের কী বের করতে বলছিল, যে এক্সের মধ্যে একটা উপাদানগুলো মান বের করব আমরা, কার মানে এ এবং বি এর উপাদানগুলো আমরা বের করব, যে সেটের উপাদানগুলোতে আমাদের এই সম্পর্কটা থাকবে। অর্থাৎ আমাদের এখানে শর্তটা আমাদের এরকম থাকবে, যে এক্সের ভ্যালুটা সবসময় ওয়াইয়ের ভ্যালু চেয়ে কী হবে, বড় হবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা দেখো আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব, প্রদত্ত সম্পর্ক অনুসারে, অথবা আমরা লিখি প্রদত্ত সম্পর্ক, আমাদের যেটা বলছে প্রদত্ত সম্পর্ক কিংবা রিলেশন অনুযায়ী সম্পর্ক অনুসারে আমরা লিখতে পারি, কী লিখতে পারি, দেখো আমাদের আর সমান আর এর মানটা কী লিখবো, আমাদের বলছিল যে এক্সের মানটা সবসময় বড় হবে কার চেয়ে, ওয়ার চেয়ে। এই যে দেখো এখানে কিন্তু
আমাদের এক্স কিন্তু আমাদের এখানে কি 3 হলো এক্স, এখানে 3x, এখানে 4, আমাদের কত 4x, এখানে 4x। কাজে আমাদের কি করব, আমরা এক্সের মানটা বড় নিব। তাহলে এক্সের মানটা এই দুইটার ভিতরে আমরা দেখব যে এক্সের মান বড় এবং ওয়াইয়ের মান ছোটো কোনটা আছে। তাহলে আমরা প্রথমটা দেখলাম যে 3 এবং 2 এর ভিতরে আমাদের এক্সের মানটা বড় এবং ওয়াইয়ের মানটা ছোটো আছে। আমরা এই জায়গায় দেখলাম যে এই সাইডটা দেখলাম, আমরা এখানে দেখলাম যে কি দেখো এক্সের মানটা আমাদের এখানে কি আছে, এখানে এক্সের মানটা 4 বড় আছে আর ওয়ার মানটা ছোটো আছে। কিন্তু এই জায়গায় দেখো যে এক্সের মান কিন্তু এখানে ছোটো এবং ওয়ার মানটা বড়। কাজে এটা উল্টো হয়ে গেলো, উল্টো হয়ে গেলো। এই যে এখানে এক্সের মান এবং ওয়ার মান দুইটাই সমান আছে, কাজে আমরা এটা এবং এটা আমরা নেব না। কি নেব, আর যে দুইটা আমাদের কি আছে সমান আছে, বড় আছে, তো এটা বড় আছে এবং এটাও বড় আছে, এই কারণে আমরা নেব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি এতটুকু বুঝে থাকো তাহলে ব্রেকেট থেকে আমরা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমাদের এটি হলো আমাদের আনসার, অর্থাৎ এই সম্পর্কটা আমাদের বের করতে বলছে। তাহলে বন্ধুরা আমরা কি করলাম, আমরা এই যে এ বি একটা এর সেটের ভিতরে আমরা কি করলাম একটা সম্পর্ক অন্বয়টা আমরা নির্ণয় করে ফেললাম আমরা এইভাবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। সেট এবং অন্বয়ের আজকের ক্লাসে আমরা 11 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে বলছে যে 11 নম্বর অঙ্ক বলছে সি সমান একটা সেট দেওয়া আছে 2, 5 এবং ডি সমান দেওয়া আছে 4, 6, 7। তাহলে এক্স এর ভ্যালুটা সিতে আছে, ওয়াই ভ্যালুটা ডিতে আছে। তবে সি এবং ডি এর উপাদানগুলোর মধ্যে x+1 স্মলার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে, তবে একটা অন্বয় নির্ণয় করো। অন্বয় বলতে আমাদের রিলেশন তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো শর্ত দেওয়া আছে। এই শর্তটা হলো যে আমাদের এখানে x+y-এর মান যাই হোক না কেন, ওয়াইয়ের চেয়ে সেটা কী হবে, ওয়াইয়ের মানটা সবসময় কেউ ছোটো হবে, সেটা আমাদের বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে যে কাজগুলো করতে হবে যে আমাদের ওয়াইয়ের মানগুলো আমাদের এখানে সবসময় কী হবে, বড় হবে এবং x+1 মানগুলো ছোটো হবে। এটি আমরা যদি এটা হবে ছোটো এবং এটা হবে আমাদের বড়। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা অঙ্কটা আমরা করি, তাহলে ওগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। আমাদের এখানে দুইটা সেট দেওয়া আছে, যেহেতু আমরা কি লিখতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে এখানে 2 এবং 5 দেওয়া আছে, এবং ডি সমান কি দেওয়া আছে, দেখো ডি সমান দেওয়া আছে 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে আমাদের আবার বলছে যে এক্স কোথায় আছে, সির ভিতরে আছে, এবং ওয়াই কোথায় আছে, সি আছে ডির ভিতরে। অর্থাৎ এক্স এর মানগুলো আমরা কোথায় পাবো, সি এবং ডি এর ভিতরে পাবো। তার কাজেই প্রশ্ন মতে আমরা রিলেশনটা তৈরি করি। আমরা প্রশ্ন মতে আমাদের আর সমান কী দাঁড়ায়, আর সমান আমরা লিখতে পারি এক্স, ওয়াই ব্যালেন্স টু আমরা লিখব সাজ দিয়ে ব্যালেন্স টু এ, এবং কি লিখতে পারি ওয়াই ব্যালেন্স টু আমাদের কি বি আমরা লিখব, এবং আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা লিখব। শর্তটা কি আছে এখানে, x+1 স্মলার দেন ওয়াই। ঠিক আছে, অর্থাৎ x+1 এর মানগুলো যাই আসুক না কেন ওয়াইয়ের চেয়ে কী হবে, ছোটো হবে। এখন আমরা কি করব, এখানে সি এবং ডির মান দেওয়া আছে, আমরা লিখব যে এখন কি লিখব, সি ক্রস ডির মান আমরা বের করব। তাহলে সি ক্রস ডির মানটা যদি আমরা বের করি কী হবে, 2 এবং 5 এখানে দেওয়া আছে একটা, এবং ক্রস হলো, এবং কী দেওয়া আছে দেখো 4 আছে, 6 আছে এবং 7 আছে, এটি দেওয়া আছে। তাহলে আমাদের ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কী পড়েছিলাম আগে, তো বলো তো, ক্রমজোড় সংজ্ঞার আগের ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম যে একটা আরেকটার সাথে কী করতে হবে, গুণ করতে হবে। যে এর সাথে আমরা প্রথমে এর দিয়ে গুণ করব, তারপরে আবার এটাতে, তারপরে আবার এটা দিয়ে গুণ করব, এরপরে এটা দিয়ে গুণ করবো, তারপরে এটাকে, তারপরে এটাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তাই হয়ে থাকে তাহলে চলো আমরা গুণ করি। তাহলে গুণ করতে হলে আমাদের 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত 2 এবং 4 হবে, এরপরে হবে আমাদের কত 2 দিয়ে গুণ করলে 2, পরে হবে 6, তারপরে আমাদের 5, আমাদের আবার 2 দিয়ে গুণ করবো তাহলে কেউ 2 এবং 7 হবে। তো এটা গেলো এটা, তারপরে আমরা 5 দিয়ে গুণ করব, 5কে আবার যদি গুণ করি তাহলে 5 এবং 4 হবে, এবং কি হবে 5 এবং 6 হবে, এটা কমা হলো, এবং আমাদের কি হলো 5 এবং 7 হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, ব্রেকেট দিয়ে দিব 8কে, তাই না? এতটুকু আমরা বুঝলাম। এখন শর্ত আমাদের কি বলছিল যে x+1 স্মলার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান আমরা চাই বসাই না কেন, আমাদের
ওয়াইয়ের চেয়ে কী হবে, বড় হবে, ওয়াই বড় হবে। কাজে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গাটা কী লক্ষ্য করি দেখো তো, এক্সের মান যদি আমি বসাই ওয়ান বসালে কত হবে, এখানে দেখো এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে 1+1, আর ওয়াইয়ের মানটা কিন্তু কী হবে, ওয়াইয়ের মানটা আমাদের এই যদি 2, এখানে এক্সের মানটা আমি 1 বসালাম, এই যে এটা যদি বসাই, এই মানটাই যদি বসাই, 1 এটা না বসে আমরা কী করলাম, 1 না বসে আমরা এই মানটা বসাই, তাহলে আমাদের জন্য বুঝতে আরও ক্লিয়ার হবে। আমাদের এখানে বলছে যে x+1 স্মলার দেন কত, আমাদের এখানে ওয়াই, তার মানে এই যে এক্সের মান আমরা এখান থেকে যে 2টা বসাই, 2+1 স্মলার দেন ওয়াইয়ের মানটা কত, 4, তার মানে আমাদের কীগুলো 3 স্মলার দেন 4, মানে এটা যায়, অর্থাৎ এটাকে আমরা নিতে পারি, কারণ হলো আমাদের শর্ত বলছিল ওয়াইয়ের মানটা বড় থাকবে এবং আমাদের এক্সের মানটা ছোটো থাকবে। এখন আমরা আবার আরেকটা কাজ করি, দেখো যে এক্সের মানটা আবার এখান থেকে বসাই, এই যে এটা বসালাম, এক্সের মান 2 বসালাম, 2+1, আর ওয়াইয়ের মানটা আমাদের কত, 6, যদি বসাই তাহলে আমাদের কত, 3 মানে 6, তার মানে কি আমরা কিন্তু এটাও নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাও নিতে পারি, নিলাম 2 এবং 6 নিলাম। এখন আমরা কি বলবো, 2 7 নেব, 2 7 বসাবো, যে 2 7 বসাই তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় দেখো, 2 এবং 7 বসাইলে 2 এক্সের মান আমরা 2 বসালাম, +1 ওয়াইয়ের মানটা 7 বসালাম, হলো 3, এবং আমাদের এখানে 2 এবং 7 এই দুটো 2 এটাও আমরা নিতে পারবো। এখন আমরা যদি এক্সের এটা বসাই, দেখো এক্সের মান যদি আমরা কত বসাবো, এক্সের মানটা আমি বসালাম এখানে 5 বসালাম, +1 স্মল আর কত, ওয়াইয়ের মানটা 4, এখানে কত হলো 6 এবং 4, কাজে আমরা এটা নিতে পারবো না। আমরা আবার যদি বসাই, দেখো এক্সের মানটা আমরা আবার বসালাম এখানে 5+1 এবং ওয়াইয়ের মানটা কত, 6, তাহলে সমান, এটা আমরা নেব না, কারণ দুইটা সমান আছে, স্মলারদের না, এটাও নিতে পারবো না, অর্থাৎ আমরা এই মানগুলো নিতে পারবো না। এখান থেকে কয়টা মান নেব, দুইটা মান নেব, দুইটা মান নিলে আমাদের কী দাঁড়ালো, আমাদের এখান থেকে যে মানগুলো আমরা পেলাম সেটার উপর ভিত্তি করে আমরা সম্পর্কটা করব। দেখো যদি এই সম্পর্কটা করি তাহলে আমাদের কী দাঁড়ায়, সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্ক অনুসারে, প্রদত্ত সম্পর্ক কিংবা রিলেশন যাই বলো, সম্পর্ক অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আর সমান লিখতে পারি, যে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 এবং 4 লিখতে পারি, 2,6 লিখতে পারি, 2,7। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের আনসার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করবো। এখানে বলছে দেখো, ফাংশন অফ x সমান x⁴ + 5x - 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করতে বলছে। খুব সোজা একটা অঙ্ক, আগের ক্লাসগুলোতে আমি এগুলো অঙ্কগুলো করিয়েছিলাম এই চ্যাপ্টারের প্রথম শুরুতেই, তো আগের ক্লাসগুলো দেখে নিও ফাংশনের কাজগুলো কীভাবে করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগের বোঝানোর চেষ্টা করি। ফাংশন অফ x = যদি আমাদের বলা হয় যে x+1, আবার যদি বলা হয় যে ফাংশন অফ 1 এর মান নির্ণয় করো, তাহলে আমরা কী করবো, এটার সময় হোয়াট, তার মানে এটা হলো x এর মান। আমরা কী করবো, জাস্ট খালি আমরা বসাবো ফাংশন 1, তারপরে 1 x এর জায়গায় আবার 1 বসাবো, 1 তার মানে কত হলো 2, এটাই হলো আনসার। আশা করি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, যদি এতটুকু বুঝে থাকো, চলো দেখি আমরা অঙ্কটা করি। অঙ্কটা আমরা কী করবো, এখানে দেখো অঙ্কটা যদি করতে হয় তাহলে আমাদের বলছে যে ফাংশন অফ x = কত, x⁴ + 5x - 3। সুতরাং আমরা প্রথমে এর মানটা বসাবো, কী বসাবো, সুতরাং ফাংশন অফ -1, তাহলে বসাইলে -1⁴ + 5 × -1 - 3, এরপরে কত হলো, এই যে এটা যদি আমরা করি কি লিখতে পারি, -2 এটা +1ই হবে, এখানে -5 হবে, আর -3 হবে। তার মানে আমাদের এই মানটা কি দাঁড়ালো, আমাদের এই প্রথম মানটা আমাদের দাঁড়াবে যে মাইনাস কত, -3 -7 দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, মানে এই অঙ্কটা আমাদের শেষ হলো। এখন আমরা কি করব, ফাংশন অফ 2 এর মানটা বসাবো। ফাংশন অফ 2 যদি বসাই তাহলে আমাদের কি দাঁড়ায়, x⁴ প্লাস হলো 5x - 3, তার মানে 2 মান বসালে 2⁴ প্লাস হলো 5 × 2 × 3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত হলো, আমাদের এখানে 4 দুগুণে আমাদের এখানে 2 2 2 2 দুগুণে 4, 8 হবে, এটা হলো 8, এটা হলো কত 10, এটা হলো 3, তার মানে কত দাঁড়ালো, এখান থেকে 7 7 দুগুণে 15, তার মানে আনসার এটাই হলো আমাদের এটার আনসার, এটা হলো এটার আনসার। তো আনসার পেয়ে গেলাম। আমাদের এখানে কত, এই প্রথমটা 2 বসালে আমাদের আনসার, সরি একটু ভুল হয়েছে আমার এখানে, কী ভুল হয়েছে আমার, এটা তো
শিক্ষার্থী বন্ধুরা 2^4 মানে কত হলো? 2^4 হলো আমাদের কত? 2 × 2 × 2, তার মানে 2 × 4, 2 × 4, 4 4 করে 16, আমি 16 বসালাম, তারপর হলো 5 × 10, তারপর 3, তার মানে কত? এখান থেকে 7 7 এবং 16 এবং 7 হলে কত হয়? 13 23। শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার। এরপরে আমাদের দাঁড়াইছে কি দরকার? মাইনাস অফ কত বসাবো? মাইনাস অফ হাফ বসাবো মনে হয়। এখানে কত বলছে? সরি মাইনাস না, অনলি হাফ বসতে, মাইনাস না। তাহলে যে মাইনাস না হয়ে থাকে তাহলে আমরা কি বসবো? আবার একটু লিখি ক্লিন করে, তাহলে হাফ বসাবো। হাফ বসানোর পরে আমাদের কি দাঁড়াবে যে হাফ বাই টু দি পাওয়ার কত? 4 মাইনাস না প্লাস, আমরা দেখে নিই, প্লাস 5, 5-এর পরে 5 ইন্টু আমরা 1 এক্সের জায়গায় কি হাফ বসাবো, ইন্টু মাইনাস কত হলো আমাদের এখানে? মাইনাস হলো আমাদের এখানে 3, মাইনাস হলো আমাদের 3 রয়ে গেলো। এবং ক্যালকুলেশন করলে কত হবে? উপরে হবে 16, 1/16 হবে, প্লাস 5/2 হবে, এখানে কত হলো? 3 হবে। শিক্ষার্থী বন্ধুরা এই যদি অবস্থা, এটাকে আমরা কী করবো? সরল করি। সরল করলে 16, 1 প্লাস কত হবে? 4, 8 হবে, 8 5 8 কত? 40, 40 মাইনাস কত? 48, তার মানে কত দাঁড়ালো? 48 যদি হয় তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে মাইনাস 8 - 8 = 16, এখানটা কত? -7 বাই কত? 7/16। তার মানে আমাদের আনসারগুলো আমরা পেয়ে গেলাম। কী কী আনসার পেলাম দেখো, এই যে এর একটা মান পেলাম কত, তারপরে আমরা -2 মান পেলাম কত? 13, এবং ফাংশন অফ 1 মান পেলাম কত? ফাংশন অফ -1 মান পেলাম কত? 7। শিক্ষার্থী বন্ধুরা কাজে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে বের করে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।